যে মানুষটাকে তুমি তোমার জীবনের থেকে বেশি ভালোবাসতে বন্ধু, যেই মানুষটা তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সেই মানুষটাই আজ দিনের পর দিন, মাসের পর মাস তোমাকে ছাড়া রয়েছে। তুমি ভাবতে পারছো না কি করে সম্ভব। সে কি তোমায় আদৌ মন থেকে ভালোবেসেছিল নাকি অন্য কিছু ছিল? তো আজ আমি বন্ধু তোমাদের তিনটে লক্ষণের কথা বলবো। যদি তোমাদের ভালোবাসা চলাকালীন সেই লক্ষণগুলো তোমাদের সাথে মিলে যায়, তাহলে তুমি ধরে নিও যে সেই মানুষটা সত্যিই তোমায় মন থেকে ভালোবেসেছিল। এখনই কমেন্ট করো থ্যাংক ইউ ইউনিভার্স, এই ইউনিভার্সের সাথে অ্যালাইন হতে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, একটা মানুষের সাথে যখন আমাদের সম্পর্ক হয়, যখন আমরা তার সাথে মেলামেশা শুরু করি, কথাবার্তা শুরু করি, তখন আমাদের কিছু লক্ষণ থাকে যে আমরা দেখলে সেগুলো বুঝি যে সেই মানুষটা কি সত্যি তার মনের অন্তর আত্মা থেকে কি আমায় ভালোবাসে। তো যে লক্ষণগুলো বলবো তার মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে বন্ধু, সে কি তোমাদের যখন সম্পর্ক ছিল সে কি খুব অভিমান করতো বন্ধু? হ্যাঁ, সে কথায় কি খুব রেগে যেত তোমার উপরে। তুমি কোনো কিছু ধরো তুমি হয়তো কারোর সাথে কথা বলছো, সে প্রচণ্ড ক্ষেপে যেত, সে নিজে থেকে খুব জেলাসি ফিল করতো। এমনটা কি হতো যে কথায় অভিমান করা, কথায় তোমার ওপরে রেগে যাওয়া এবং আবার পরক্ষণেই তোমার সাথে ঠিক হয়ে যেত, কিন্তু এটা করতো। আর যদি জেলাস ফিল করতো, তুমি হয়তো কারোর সাথে কথা বলছো, সে প্রচণ্ড জেলাসি হতো। যদি এমনটা হয়, এগুলো যদি হয়, তাহলে ভেবে নাও বন্ধু, সেই মানুষটা যার সাথে তোমার সম্পর্ক ছিল এক সময় কিংবা এখনও আছে, যাই হোক, তাহলে তুমি ধরে নেবে সেই মানুষটা তার অন্তরের আত্মা দিয়ে তোমাকে ভালোবাসে, সে মন থেকে তোমাকে ভালোবাসে বন্ধু। এরপরে হচ্ছে দ্বিতীয় লক্ষণ কি বন্ধু, চোখের গভীরতা ও মৌনতা। কিরকম? সে যখন কথা বলতো সে কি তোমার চোখের দিকে বেশি তাকাতো, আই কন্ট্যাক্ট হতো কি তোমাদের দুজনের মধ্যে, কথা বলছে, বলার পরেও সে তোমার দিকে তাকিয়েই কথা বলছে, তোমার চোখের দিকে, আই কন্ট্যাক্ট যেটা। এছাড়া আরও একটা ঘটনা ঘটতো কি, ধরো তোমরা চুপ আছো, দুজনেই চুপ আছো, কোনো কথা বলছো না, একসাথে বসে আছো, কিন্তু তারপরেও তোমাদের মধ্যে কোনো অস্বস্তি ফিল হতো না। এমনটা কি হতো যে কোনো অস্বস্তি ফিল হচ্ছে না কিন্তু চুপ। ধরো আমরা কি হয়, আমরা যদি কোনো মানুষ যদি বসে থাকে, তারা যদি চুপ করে বসে থাকে, তাহলে দুজনেই অস্বস্তি ফিল করে। কিন্তু তোমাদের মধ্যে তোমরা হয়তো অনেকক্ষণ ধরে কোথাও বসে আছো, দুজনেই চুপ আছো, কিন্তু তারপরেও তোমাদের অস্বস্তি লাগছে না। যদি এমনটা হয় কিংবা হতো, তাহলে বন্ধু ধরে নাও যে তোমার সেই মানুষটা তোমাকে সত্যি মন থেকে ভালোবেসেছিল। এখানে কোনো ভুল নেই বন্ধু, এখানে কোনো রকম ভুল নেই। এর পরের লক্ষণটা কি বন্ধু? এর পরের লক্ষণ হচ্ছে ছোট বিষয়ের ওপরে খেয়াল রাখতো তোমার, তোমার
হয়তো তুমি কোনো একটা ছোট ব্যাপারে বলেছিলে তার কাছে, সে কিন্তু বারবার তোমার কাছে সেই ব্যাপার নিয়ে খোঁজ নিত, সেই কাজটা নিয়ে খোঁজ নিত, কিংবা তোমার মুখ দেখে এমনটা কি হতো যে তোমার মুখ দেখে সে বুঝে যেত, কিংবা তোমার কথা শুনে সে বুঝে যেত যে তোমার মনটা খারাপ, তোমার মনটা ভালো নেই, তোমার মুডটা খারাপ আছে। এরকম কি সে বুঝে যেত যে তোমার কি মন খারাপ? আর সত্যিই কি সেটা হতো যে তুমি কোনো কারণে হয়তো স্যাড হয়ে রয়েছো, কিন্তু তোমার সেই সামনের মানুষ, সেই মানুষটা কি তোমার এই স্যাডনেস তোমার মুখ দেখে, তোমার চেহারা দেখে, কিংবা তোমার কথা শুনে বুঝে যেত? যদি এমনটা হতো বন্ধু, তাহলে ধরে নাও যে তোমার সেই সামনের মানুষ, যে মানুষের সাথে আজ হয়তো তোমার কথা নেই, আজ হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু যে সময় সম্পর্ক ছিল সে কিন্তু তোমাকে সত্যি মন থেকে ভালোবাসতো, অন্তরের আত্মা থেকে তোমাকে ভালোবাসতো। এই লক্ষণগুলোর মধ্যে কোনটা কার কটা মিলল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এখনই করো এবং থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লেখো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।